প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এডুকেশন মাইনর MN পেপার কোড MN2 এর সাজেশন নিয়ে। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে সেকেন্ড সেমিস্টারের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। এবং তোমরা যে কোনো বিষয়ের মাইনর পেপার এবং মেজর পেপারে সাজেশন নিতে চাইলে, এছাড়াও উত্তর PDF আকারে পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা সেই এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে সাজেশন সংক্রান্ত ভিডিও এছাড়াও এক্সাম সংক্রান্ত যে কোনো ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছোয়। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই টপিক শুরু করি। তো মেনলি আজকে আমরা আলোচনা করব সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন এডুকেশন মাইনর পেপার কোড EDCMN অর্থাৎ MN2 এর সাজেশন নিয়ে। আজকের এই টপিকটি শুরু করার আগে বলবো, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো, তাহলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে নেবে। উত্তরপত্র PDF আকারে দেওয়া হয়, এছাড়াও যে কোনো আপডেট সবার আগে সেখানে দেওয়া হয়। তোমাদের কোন কোন প্রশ্নগুলি সবথেকে গুরুত্বপূর্ণ বেশি রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। প্রশ্নগুলো আমি বলবো না, তোমরা প্রশ্নগুলো ভিডিওটি স্টপ করে স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতায় লিখে নেবে। ভিডিওটি অবশ্যই স্কিপ করে দেখবে না, তাহলে তুমি বুঝতে পারবে না। দেখো, তোমাদের যে প্রশ্নগুলো 5 মার্কের জন্য পড়তে হবে, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি রয়েছে 1 নম্বর প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই এই প্রশ্নটি পড়ে নেবে। তারপরে রয়েছে 2 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে 3 নম্বর প্রশ্নটি অবশ্যই তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই এই প্রশ্নটি পড়তে হবে। তারপরে 5 নম্বর প্রশ্নটি তোমাদের পড়ে নিতে হবে। তারপরে 6 নম্বর প্রশ্নটি, ঠিক আছে। তারপরে দেখো 7 নম্বর প্রশ্নটি অবশ্যই পড়ে নিতে হবে। তারপরে রয়েছে 8 নম্বর প্রশ্নটি, 9 নম্বর, তারপরে 10 নম্বর প্রশ্নটি, তারপরে 11 নম্বর প্রশ্নটি, ঠিক আছে। তারপরে 12 নম্বর প্রশ্নটি, অর্থাৎ তোমাদের 5 মার্কের জন্য টোটাল 12টি প্রশ্ন দেওয়া হলো। এই 12টি প্রশ্ন ভালো করে পড়লে তোমরা এখান থেকেই 6টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। অবশ্যই তোমাদের এই 6টি প্রশ্ন ভালো করে পড়ে নিতে হবে। তারপরে দেখব আমরা 2 মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। চলো দেখে নেওয়া যাক। তোমাদের 2 মার্কের জন্য ক্যাটাগরি 2 থেকে 2 মার্কের জন্য যেগুলো প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো তোমরা দেখে নাও, বা অবশ্যই এই ভিডিওটি স্টপ করে খাতায় লিখে নেবে প্রশ্নগুলো বা স্ক্রিনশট নিয়ে নেবে। 1 নম্বর প্রশ্নটি তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, 2 নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, তারপরে 3 নম্বর প্রশ্নটি রয়েছে, তারপরে 4 নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, তারপরে রয়েছে 5 নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ, 6 নম্বর প্রশ্নটি রয়েছে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 6, 7 এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা অবশ্যই চলে এসছে। তারপরে তোমাদের 8 নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, 9 নম্বর প্রশ্নটি রয়েছে গুরুত্বপূর্ণ, তারপরে 10 নম্বর প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, 11 নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে এবং 12 নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে। অর্থাৎ তোমাদের 2 মার্কের জন্য কিন্তু টোটাল 12টি প্রশ্ন দেওয়া হলো। এই 12টি প্রশ্ন পড়লে তোমরা কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন হবে না। অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নিতে হবে। টোটাল 24টি প্রশ্ন দেওয়া হলো। ক্যাটাগরি 1 থেকে দেওয়া হলো 12টি এবং ক্যাটাগরি 2 থেকে দেওয়া হলো 12টি, ঠিক আছে। এই 12টি করে 24টি প্রশ্ন অবশ্যই তোমরা পড়ে নাও। এই প্রশ্নগুলো পড়ে নিলে কিন্তু আর বিকল্প প্রশ্ন করতে হবে না, ঠিক আছে। কোশ্চেন কিন্তু তোমাদের ঘুরিয়ে আসতে পারে, সেগুলো তোমাদের বুঝে নিয়ে লিখতে হবে, ঠিক আছে। এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে নেবে। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। এবং তোমাদের যে কোনো প্রশ্ন থেকে থাকলে তো অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী পেপার ও সাজেশন নিয়ে আলোচনা করব। সবাই ভালো করে পড়ে তারপরে গিয়ে এক্সাম দাও।